আজ দেখতে যাচ্ছি মহাবালিপুরম। চেন্নাই শহর থেকে ৫৮ কিলোমিটার দক্ষিণে অবস্থিত মামাল্লাপুরমই মহাবালিপুরম। প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি মামাল্লাপুরম। রৌদ্রোজ্জ্বল একটি সকাল উপভোগ করতে করতে যাচ্ছি। আমরা যেই পথটা দিয়ে যাচ্ছি সেই পথের দুপাশেই দেখতে পাচ্ছি সমুদ্রের একটি অংশ। মনে হচ্ছে সমুদ্রের মাঝখান দিয়ে আমরা ট্যাক্সি নিয়ে যাচ্ছি। আমি উবার অ্যাপস ব্যবহার করে ৮০০ রুপি দিয়ে ট্যাক্সি করেছিলাম। সেই অনুযায়ী আপনারাও চাইলে উবার অ্যাপস ব্যবহার করতে পারেন, তাহলে অনেকটাই সাশ্রয় হবে। এখানে আর একটা বিষয় আছে, উবারের ওদের ছোট ছোট অটোগুলো ওইখানে যায়। সেই ক্ষেত্রে আপনার একটা চমৎকার এরকম হতে পারে যে আপনার খরচটা অনেকটাই কমে যাবে। চেন্নাইয়ের 1000 লাইটস থেকে আমরা এখানে আমাদের আসতে সময় লেগেছে 1 ঘন্টারও একটু বেশি। রাস্তায় তেমন কোনো জ্যাম ছিল না, যার কারণে অনায়াসে আমরা চলে এসেছি। আমরা এসেছিলাম 1000 লাইটসের গ্রিমস রোড থেকে। গেট দিয়ে ঢোকার পরে অসম্ভব একটা চিত্র শিল্প আপনার চোখে পড়বে। মানুষের হাতে এত সুন্দর চিত্রকর্ম, পাথর কেটে কেটে প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে অনেক দেবদেবীর মূর্তি অঙ্কিত করা হয়েছে এবং খোদাই করে সেটা তৈরি করা হয়েছে এবং মনে হচ্ছে জীবন্ত। আমি নিজেও বিস্ময় প্রকাশ করেছি এত সুন্দর কারুকার্য দেখে। আপনারও ভালো লাগবে এই কারুকার্য দেখতে। পাথর কেটে কেটে এত সুন্দর নিপুণ হাতের এই কারুকার্য মণ্ডিত শিল্পকর্ম যে কাউকেই কয়েকশো বছর পিছনে নিয়ে যাবে। মনে হবে আপনি সেই প্রাচীন যুগে এই মুহূর্তে অবস্থান করছেন। এইখানের এই অংশটুকু দেখতে টিকিটের প্রয়োজন হয় না, তবে অনেকটা ভিতরে গিয়ে যদি আপনি মিউজিয়াম পরিদর্শন করতে যান তখন টিকিটের প্রয়োজন হবে। মহাবলীপুরম এটি ভারতের তামিলনাড়ু রাজ্যে অবস্থিত চেঙ্গলপট্টু জেলার একটি নগর। খ্রিস্টীয় 7ম এবং 8ম শতাব্দীতে নির্মিত হিন্দু মন্দির। মহাবলীপুরম স্মারকের জন্য এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকাভুক্ত। ভারতের অন্যতম পর্যটন স্থানগুলির মধ্যে এটি একটি। পল্লব সাম্রাজ্যের সময়কালীন রাজ্যের দুটি বড় বন্দর শহরের মধ্যে একটি ছিল মহাবলীপুরম। তৎকালীন পল্লব রাজা প্রথম নরসিংহ বর্মনের আরেক নাম ছিল মহাবলী। তার নাম অনুসারেই শহরটির নাম রাখা হয়েছিল মহাবলীপুরম। অর্থনৈতিক উন্নতির সাথে সাথে শহরটি বহু রাজপ্রাসাদ এবং রাজকীর্তির আতুরঘরে পরিণত হয়। এখানে রয়েছে ওই সময়কালে পাথর কেটে তৈরি করা বহু নিদর্শন। খ্রিস্টীয় 7ম 8ম শতাব্দীতে নির্মিত কিছু উক্তি হল রথাদি
যেমন রথের আকৃতিতে নির্মিত মন্দির, মণ্ডপাদি, গুহাকৃতি উপাসনা স্থল, বৃহৎ আকৃতির গুহাচিত্র ও গিরিগাত্রচিত্র, গঙ্গাবতরণ শিলাচিত্র এবং শিবের নামে উৎসর্গীকৃত মহাবলীপুরম তটমন্দির। তবে আধুনিক নগর পরিকল্পনা 1827 খ্রিস্টাব্দের আশেপাশে ব্রিটিশদের দ্বারা তৈরি হয়েছিল। 2001 খ্রিস্টাব্দে ভারতের জনগণনা অনুসারে মহাবলীপুরমের মোট জনসংখ্যা ছিল 12,345 জন। মহাবলীপুরম অন্যান্য আরও অনেক নামে পরিচিত, যেমন মামল্লপুরম ও মামল্লপাটনা। মহাবলীপুরম শব্দের আক্ষরিক অর্থ অধিক বলধারী ব্যক্তির আবাসস্থল। বিদেশি নাগরিকদের কাছে মহাবলীপুরমের আরেকটি পরিচিত নাম ছিল মার্কো পোলোর সময়কালে এটি 7 প্যাগোডা অথবা সপ্ত মন্দির নামে পরিচিত ছিল। এই সপ্ত মন্দির প্রাঙ্গণের মধ্যে অক্ষত করেছে একমাত্র তট মন্দিরটি। এই স্টিকারগুলোর পিছনে চুম্বক দেওয়া আছে, আপনি চাইলে ফ্রিজের মধ্যে রাখতে পারবেন, ওইখানে রেখে আপনি এটা সংরক্ষণ করতে পারেন। পাথর কেটে কেটে কি সুন্দর কারুকাজ করে দেবদেবীর মূর্তি করা আছে। শুধু দেবদেবীর মূর্তিই নয়, এখানে আরও আছে গৃহস্থালির প্রয়োজনীয় সব জিনিসপত্র, যেমন এখানে পাটা পুতা, আপনার ছোট ছোট বাসন, তাছাড়া এখানে বল আকৃতির কিছু আসবাবপত্র আছে যেগুলো অনেকে বাসায় নিয়ে যায়। এখানে হাম্বল দিস্তা আছে, তারপর শোপিস, তারপর সুভিনিয়র, যেমন ছোট ছোট হাতি আছে, বিভিন্ন মূর্তি আছে। আপনি চাইলে এগুলো সংরক্ষণ করতে পারেন। এই যে দেখুন, এখানে পিঁড়ি এবং বেলুন, যেটাতে রুটি বেলে, সেই জিনিসটা এখানে পাওয়া যায়। ওই যে দেখা যায় ওয়াচ টাওয়ার। আমরা এই পথ দিয়ে হেঁটে হেঁটে আমরা সেই ঘুরে ওয়াচ টাওয়ারের দিকে যাচ্ছি। আর এই সামনের বাম দিকটা দিয়ে আমরা সি বিচে যাব। এইখানে একটা চমৎকার একটা সি বিচ আছে, ওই সি বিচে আমরা হয়তোবা যে গোসল টোসল করব, অনেক ভালো লাগবে আপনাদের, সঙ্গেই থাকুন। এখানের এই প্রকৃতি দেখতে আমি 40 রুপি দিয়ে টিকিট করলাম। টিকিটটা ওদের কাছে দেখিয়ে ওরা সিল মেরে দিল। আমি এখন ভিতরে ঢুকবো। আমি ভিতরে ঢুকছি। দেখুন কি অপূর্ব নির্মাণ শৈলী। শত শত বছর আগে এক সময় এখানে পূজা অর্চনা হয়তো বা করা হতো, এখন আর তেমনটি নেই। এখন এটি জনসাধারণের জন্য একটা পর্যটন স্থল, একটা ভ্রমণ স্থল হিসাবে পরিচিত। এক একটি পাহাড় কেটে কেটে কি সুন্দর করে এক একটি মন্দির তৈরি করা হয়েছে। চলে এসেছি মহাবলীপুরমে।
এই উপরটা থেকে দেখা যায় সামনের মহাবলীপুরমের যে বীজটা আছে সেটা দৃষ্টি নন্দন সেই বীজ আমরা উপর থেকে দেখব আর আশেপাশে সবগুলো জায়গাগুলো ঘুরে দেখব। চলুন আমরা দেখে আসি। এটি একটি টেম্পল, আমরা এই টেম্পলের উপরে আমরা উঠব আর ওইখান থেকে আবার ওয়াচ টাওয়ারটা খুব কাছেই থেকেই দেখা যায়, আমরা ওয়াচ টাওয়ারটাও দেখব। মহাবলীপুরমের অবস্থিত মন্দির পাথুরে বহিরাবরণ এবং গুহাগুলির সুন্দর শিল্পের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে মহাভারত ও বিভিন্ন হিন্দু ধারার গল্পগুলিকে। পল্লব রাজা নরসিংহ বর্মন এবং তার উত্তরাধিকারী রাজসিংহ বর্মনের সময়কালে এই কারুশিল্পগুলির সিংহভাগ তৈরি করা হয়েছিল। শিলাখণ্ড এবং মাপে মাপে আটকে দেওয়ার পদ্ধতি প্রয়োগ করা হয়েছিল। প্রথম নরসিংহ বর্মন খ্রিস্টীয় 7ম শতাব্দীতে মহাবলীপুরম নগরীর পত্তন ঘটান। রথ আকৃতির ও মণ্ডপ আকৃতির মন্দিরগুলি গ্রানাইট শিলা থেকে তৈরি। আবার তট মন্দিরটি আরও 50 বছর অতিরিক্ত পাথরের টুকরো দিয়ে নির্মাণ করা হয়েছিল। তট মন্দিরটির মধ্যে রয়েছে 100 ফুট লম্বা 45 ফুট উঁচু গ্রানাইট পাথরের কারুকার্য। আমরা এখন ওলাক্কানেশ্বর মন্দিরের উপরে উঠছি। ওলাক্কানেশ্বর মন্দির শিখার চোখ অথবা পুরাতন বাতিঘর নামেও পরিচিত। তীর মন্দিরের মতো ওলাক্কানেশ্বর মন্দিরটিও একটি কাঠামোগত মন্দির। 8ম শতাব্দীতে নির্মিত হয়েছিল এটি। মহিষাসুর মর্দিনী মণ্ডপের ঠিক উপরে একটি পাহাড়ের উপরে অবস্থিত, যা শহরের মনোরম দৃশ্য দেখায়। যেহেতু এই অঞ্চলটি দক্ষিণে কয়েক কিলোমিটার দূরে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কারণে উচ্চ নিরাপত্তা বলয়ের মধ্যে রয়েছে, তাই এখানে ছবি তোলা নিষিদ্ধ। প্রত্নতাত্ত্বিক অ্যালবার্ট লংহার্স্ট পর্যবেক্ষণ করেছিলেন যে 1900 সালে এই স্থানে বর্তমান বাতিঘর নির্মাণের আগে ওলাক্কানেশ্বর মন্দিরের ছাদটি বাতিঘর হিসেবে কাজ করত এবং সম্ভবত ছাদে একটি কাঠের শেড কাঠামো ছিল। 19 শতক পর্যন্ত এই মন্দিরে পূজা করা হতো। বাইরের দেয়ালে অর্ধমণ্ডপের কুলুঙ্গিতে 2টি ভাস্কর্যযুক্ত মূর্তি রয়েছে, স্তম্ভের মধ্যে ঘেরা। এই সামনের যে লাইট হাউসটি দেখতে পাচ্ছেন, এটি 1888 সালে নির্মিত হয়েছিল। এখান থেকে সমুদ্রের জাহাজের গতিপথ নির্ণয় করা হয়। এই লাইট হাউসে উঠতে আপনাকে জনপ্রতি 15 রুপি খরচ করতে হবে। তবে এখানে দর্শনার্থীদের ভিড় সর্বদাই একটু বেশিই থাকে। লাইট হাউস হলো এমন একটি স্থাপনা যা সমুদ্রে জাহাজ এবং ট্রলারগুলোকে বাতির সাহায্যে পথ নিদর্শন করে। অন্যান্য কুলুঙ্গি বা দেবকোষ্ঠ রয়েছে। দক্ষিণ দেয়ালে ভাস্কর্যটি শিবের উপবিষ্ট একটি গাছের নিচে দক্ষিণামূর্তি হিসেবে, পশ্চিম দিকে কৈলাস পর্বতে বসে থাকা শিব এবং পার্বতীর একটি মূর্তি রয়েছে, যেখানে রাবণ পাহাড়টি কাঁপানোর চেষ্টা করছেন, এবং উত্তর দেয়ালে একটি মূর্তি নটরাজের ভঙ্গিতে। শিবের ভাস্কর্যগুলি অনেক ধ্বংসপ্রাপ্ত এবং প্লাস্টার এবং রং করা হয়েছিল, তাই মৌলিকত্ব অনেক কম দেখা যায়। দেয়ালে প্রচুর সংখ্যক সিংহ স্তম্ভ রয়েছে। এই উপর থেকে ওই দিকে ঘুরে দেখলেই শ্রীলঙ্কা দেখা যায়। আমরাও শ্রীলঙ্কা দেখব। মহাবলীপুরম থেকে সরাসরি বাস পরিষেবা রয়েছে। তাম্বরম, আদিয়ার, কোয়ম্বেরু, ব্রডওয়ে, বেলাচেরি, ট্যাগ, রায়নগর, কাঞ্চিপুরম অবধি পর্যন্ত।
মহাবলীপুরমে ক্রান্তীয় সাভানা প্রকৃতির জলবায়ু দেখা যায়। শহরে অবস্থিত সপ্তম ও অষ্টম শতাব্দীতে নির্মিত স্মারকগুলি বর্তমানে ইউনেস্কো অনুমোদিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তকমা পেয়েছে। এটি করমণ্ডল উপকূলে বরাবর চেন্নাই থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে অবস্থিত। এখানে রয়েছে ৪০টি প্রাচীন স্মারক এবং হিন্দু মন্দির। এর মধ্যে অর্জুনের প্রায়শ্চিত্তে গঙ্গাবতরণ বিশ্বের অন্যতম বৃহত্তর অনাবৃত শিলা কারুকার্যগুলির একটি। এই স্থানে রয়েছে বিভিন্ন শ্রেণীর স্মারক, যথা ৬৩০ থেকে ৬৬৮ খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত রথ মন্দির, ৬৯৫ থেকে ৭২২ খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত মহাভারতের গল্প, শাক্ত ধর্ম, বৈষ্ণব ধর্ম, শৈব ধর্ম প্রভৃতির উপর বর্ণিত বিভিন্ন কারুকার্য সম্বলিত মণ্ডপ মন্দির। এছাড়াও রয়েছে ষষ্ঠ শতাব্দীরও তারও প্রাচীন গুহালেখার নিদর্শন, গুহা মন্দির এবং একশিলা মন্দির পল্লব রাজাদের সময়কালে নির্মিত হয়েছিল। বর্তমানে এখানে ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলছে। আমরা সমুদ্রের অনেকটা উপরিভাগ দেখতে পাচ্ছি। ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ এই ঐতিহাসিক বস্তু সমষ্টির রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে। কিছু গুরুত্বপূর্ণ নিদর্শন হল অর্জুনের গঙ্গাবতরণ বা অর্জুনের আক্ষেপ। এটি হল বৃহত্তর অনাবৃত শিলা কারুকার্য। পঞ্চরথ ৫টি এক শিলায় নির্মিত পিরামিড আকৃতির মন্দির, যা পঞ্চপাণ্ডব ও তাদের স্ত্রী দ্রৌপদীর নামে নামাঙ্কিত। গুহা মন্দির, এখানে অবস্থিত ৮টি পাথর কেটে তৈরি করা মন্দির খ্রিস্টীয় ৭ম শতাব্দীতে নির্মিত। এগুলি হল বরাহ, আদি বরাহ, কৃষ্ণ, মহিষাসুর মন্দ্রিনী, রামানুজ, ধর্মরাজ, কোনেরি, কোটিকল, পঞ্চপাণ্ডব মন্দির ইত্যাদি। মহাবলীপুরম তটমন্দির সমুদ্র তীরে অবস্থিত শিবের নামে উৎসর্গীকৃত একটি মন্দির। অন্যান্য মন্দিরের মধ্যে রয়েছে ওলক্কনেশ্বর মন্দির, লাইট হাউস, আরও কিছু শিলা নির্মিত কারুকার্য, দ্রৌপদীর স্নানঘর প্রভৃতি। স্থলশয়ন পেরুমাল মন্দির বা তিরুকডলা মাল্লাই বিষ্ণুকে উদ্দেশ্য করে নির্মিত মন্দির। মন্দিরের ভেতরে কোনো দেবতার ছবি অথবা কোনো দেবতার মূর্তি নেই। প্রকৃতির কি অপরূপ সৌন্দর্য বিরাজ করছে এখানে, মন জুড়িয়ে যায়। মহাবলীপুরম স্মারকসমূহ তামিলনাড়ু রাজ্যের চেন্নাই থেকে ৫৮ কিলোমিটার দূরে অবস্থিত। স্মারকসমূহ ৭ম এবং ৮ম শতাব্দীতে পল্লব রাজাদের সময়ে নির্মাণ করা হয়েছিল। কথিত আছে প্রথম নরসিংহবর্মন মামল্লের রাজত্বকালে এই শহরটি বিশেষ গুরুত্ব অর্জন করেছিল। করমণ্ডল উপকূলে পাথর খোদাই করে স্মারকসমূহ নির্মাণ হয়। সমগ্র মন্দির নগরীতে প্রায় ৪০টা স্মারক আছে। এগুলো হলো বিশ্বের বৃহত্তম মুক্তাঙ্গনে খোদিত ভাস্কর্য। ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ এই ঐতিহাসিক বস্তু সমষ্টির রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে।
কিছু গুরুত্বপূর্ণ নিদর্শন হলো অর্জুনের গঙ্গাবতরণ বা অর্জুনের আক্ষেপ। এটি হলো বৃহত্তর অনাবৃত শিলা কারুকার্য। পঞ্চরথ 5টি এক শিলায় নির্মিত পিরামিড আকৃতির মন্দির, যা পঞ্চপাণ্ডব ও তাদের স্ত্রী দ্রৌপদীর নামে নামাঙ্কিত। গুহা মন্দির, এখানে অবস্থিত 8টি পাথর কেটে তৈরি করা মন্দির খ্রিস্টীয় 7ম শতাব্দীতে নির্মিত। এটাকে বলে ত্রিমূর্তি কেভ টেম্পল, অর্থাৎ ত্রিমূর্তি গুহা। দ্য ব্রহ্মা নর্মালি হ্যাজ 3 faces, but here it is only 1 face. এই লম্বাটে কালো পাথরটি হলো শিবলিঙ্গ। The Lord Brahma is having 2 side strings. এখানে দেখতে পাচ্ছেন বিষ্ণু। This is Durga with 8 arms. একে বলে মা দুর্গা। She is standing on a demon head.